বন্ধুরা, কাঁচা আমের আজকে আমি তোমাদের বার্মিজ আচার তৈরি করে দেখাবো, যেটা সারা বছর তোমরা সংরক্ষণ করে রাখতে পারবে। আর এই আচারটা বানানো খুবই সহজ। সবার প্রথমে এখানে আমি দুটো আমকে এরম খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে গোল করে কেটে নিয়েছি। গোল করে কেটে নেওয়ার পরে এর ভিতর থেকে যে আঁটিগুলো বার করে নিতে হবে। এইভাবে সব কটা আমের আঁটি আমি বার করে নিয়েছি। দেখো বন্ধুরা, এটা একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি। আর এখানে দিচ্ছি 150 গ্রাম চিনি। দুটো আমে এখানে আমি 150 গ্রাম চিনি দিয়েছি। দিয়ে খুব ভালো করে মাখিয়ে এটাকে 2 ঘন্টা আমি চাপা দিয়ে রেখে দেব। এক্ষেত্রে যদি তোমরা আমের বেশি নাও তাহলে চিনিটা বাড়িয়ে দেবে। 2 ঘন্টা পর দেখাচ্ছি। দেখো, পুরোপুরি চিনিটা জল হয়ে আমের সাথে পুরোপুরি মিশে আছে। আম কিন্তু পুরোপুরি চিনিটাকে টেনে নিয়েছে। তারপরে কড়া বসিয়ে এর মধ্যে দিয়ে এটাকে আমি 10 মিনিট সিদ্ধ করে নেব। তারপরে দেখো, এখানে একটা স্পেশাল মশলা করব। মৌরি 1 চা চামচ, ধনে গুঁড়ো 8 দিলাম, গোটা জিরে 2টো শুকনো লঙ্কা, 5 কালো জিরে আর 5 ফোড়ন, সব আমি গোটা মশলা অল্প অল্প করে দিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এটাকে আমি ঠান্ডা করে মিক্সি জারে দিয়ে এটাকে গুঁড়ো করে নেব। যে আচারটা আমি ফুটতে দিয়েছিলাম সেই আচারটা দেখো, আচারটা কিন্তু অনেকটাই জলটা টেনে ঘন হয়ে গেছে। আর আচারগুলো পুরোপুরি সিদ্ধও হয়ে গেছে আমগুলো। আর এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে আর দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এটা ঝাল হবে না, এটা কালারের জন্য, সুন্দর একটা কালার আসার জন্য। এইভাবে নাড়াচাড়া করে এটাকে আমি আবারও 10 মিনিট এটাকে রান্না করে নেব। এইভাবে রান্না করে নেওয়ার পরে দেখো, আমি 10 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। সেই সময় যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমের সাথে এই মশলাটাকে পাইল করে নিতে হবে। দেখো, অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে কিন্তু বেশি আমি ঘন করব না। আর দেখো, প্রত্যেকটা আম কিন্তু আলাদা আর গোটা গোটা আছে, একটাও আম ভেঙে যায় না। এইভাবে তৈরি করে একবার বাড়িতে আচারটা তৈরি করে দেখবে। এখন কাঁচা আমের সিজন, প্রচুর প্রচুর কাঁচা আম পাওয়া যায়। আর এইভাবে চাটনির আচার স্টোর করে রাখার জন্য অবশ্যই এই রেসিপিটা করো। চলো, এবার আমি গ্যাস ফ্লেমটা অফ করে দিয়ে একটা প্লেটে তুলে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি। দেখো বন্ধুরা, আমি তোমাদের একটা আম নিয়ে দেখাচ্ছি। পুরোপুরি আমটা কত সুন্দর জেলির মতন হয়ে গেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবে আর কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা। আর রেসিপিটা কেমন হলো, আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।